আমি কখনো না শিবিরের কারো কাছে আসলে গণধর্ষণ কিংবা হত্যার হুমকি পাইনি। তারা বড়জোর যেটা আমাকে বলেছে স্লাট শেমিং করেছে, কিন্তু আমি সরাসরি গণধর্ষণ এবং হত্যার হুমকি এ ধরনের বিষয়াদি পেয়েছি আরও বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। নাম ধরছি না, যেহেতু নাম ধরলে সরকারি চাকরি পাওয়া যায় না। এই যে বট আইডি বলেন কিংবা বট ফোর্স বলেন কিংবা একেবারে কিছু কিছু দলীয় সমর্থকরা যেটা করে, সেটার জন্য সামগ্রিকভাবেই একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন। যেটার উদ্যোগ নেওয়ার জন্য আমি সকলের কাছে অনুরোধ জানিয়েছি এবং দেখা যাক শেষ পর্যন্ত তারা এ ব্যাপারে কতটুকু আগায়। শিবিরের যে কর্মী বলিনি, বট আইডি, তো অনেক আইডি থাকে যেগুলো কখনো ফেক প্রিটেন্ডেন্স করে, এবং এটা আসলে বলার কোনো স্কোপ নেই যে যারা শিবিরের সমর্থক রয়েছে তারা যে অন্যকে বুলি করে না বা করে না, এটা বলার আসলে কোনো স্কোপ নেই এবং সেটা আমি বলবোও না। কারণ এর আগেও আমরা যখন এই ধরনের বিভিন্ন শিবিরের সমালোচনা করেছি, অতি উৎসাহী কিছু লোকজন এসে সেটাকে বিভিন্ন কিছু বলে গিয়েছে। তবে আমি কখনো না শিবিরের কারো কাছে আসলে গণধর্ষণ কিংবা হত্যার হুমকি পাইনি। তারা বড়জোর যেটা আমাকে বলেছে স্লাট শেমিং করেছে, যে হিজাব পরেন না, আপনাকে এই ব্যাপারে কথা বলতে হবে না, বা একটু শ্লেষমূলক কথা। কিন্তু আমি সরাসরি গণধর্ষণ এবং হত্যার হুমকি এ ধরনের বিষয়াদি পেয়েছি আরও বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। নাম ধরছি না, যেহেতু নাম ধরলে সরকারি চাকরি পাওয়া যায় না। বিশেষ করে যখন চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছিল, যেটাতে শিবিরের উপর মানে দায় এসেছিল, তো সেই দায়ের প্রেক্ষিতে আমি শিবিরের কেন্দ্রীয় যিনি নেতা আছেন সিবগাতুল্লাহ সিবকা, ওনার কাছে নক করেছিলাম। তো উনি এটার রেসপন্স যেভাবে দিয়েছেন, মনে হয়েছে যে ভিকটিমই আসলে তাদেরই একজন, এবং এই অ্যাপ্রোচটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। যে কোনো ভিকটিমের পক্ষে যে অ্যাডভোকেসি করে বা যে ভিকটিম, তার জন্য এই অ্যাপ্রোচটা খুব ইম্পর্ট্যান্ট। একজন নারী হিসেবে আমি যদি একটু অ্যানালাইসিস করি, আমি যখন এজিএস প্রার্থী মায়েদের কাছেও সেম নিয়ে যাই, তখন কিন্তু সে বলে যে সে জানেই না কি নোংরামি হচ্ছে, বলে যে অভিযোগ দাও, এইটার একটা অ্যাপ্রোচ আছে। এবং এই যে ভিকটিমের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ, এবং আমরা এটাকে খুব তাড়াতাড়ি অ্যাড্রেস করছি, এই বলাগুলোর মধ্যেও আসলে পার্থক্য আছে। তো সব কিছু মিলিয়ে আর কি আমি যেটা দেখেছি, এখন পর্যন্ত সবচেয়ে বেশি দায়িত্বশীল ছাত্র শিবিরই করেছে, এবং আমার তাদের প্যানেলে যাওয়ার পেছনেও এটা অন্যতম একটা কারণ আমি দেখেছি এখানে অন্তত আমার প্রতি তারা রেসপেক্টফুল, আমার সিদ্ধান্তের উপর রেসপেক্টফুল, আমি যে কথা বলছি সেটার ব্যাপারে তারা সিনসিয়ার। যে নাটকীয়তা, যে ষড়যন্ত্র করা হয়েছিল, সেই ষড়যন্ত্র বানচাল হয়েছে, এবং 9 তারিখেই ডাকসু হচ্ছে। এটার চেয়ে আসলে আনন্দের এবং খুশির কিছু হতে পারে না। তো সবচেয়ে মজার ব্যাপার ভোটাররাও এটা খুব এনজয় করছে। যখনই আমরা ভোটারদের কাছে ভোট চাইতে যাচ্ছি, তারা ইভেন আমাদেরকে চা নাস্তা পানীয় খাওয়াচ্ছে। এটা খুবই ভালো, এবং সবার মধ্যে একটা উৎসব আমেজ কাজ করছে।